হঠাৎ করে দেখি সামনে আমার অ্যাম্বুলেন্স। ইয়াল্লাহ, এই জায়গায় তো দেখি রক্ত। এই জায়গায় দেখি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। এই এলাকাটা আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে। অ্যাম্বুলেন্সের ভিতরে দেখি কোনো যাত্রী নেই। এখানে কি হয়েছে আমি তো কিছুই জানি না। পুরো গ্রামটা এভাবে কেন, এভাবে অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারের ভিতর কিভাবে যাব আমি? আমার খুব ভয় লাগছে। সামনে একটা লোকেশন দেখা যাচ্ছে, দেখি যাই। ওমা, 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 এটা কি? ওমা, এটা কি? ও বাবা, আমার খুব ভয় লেগে গেছে। এটা কি? এটা কি? পিছনে জ্বর ছিল। হায়, আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে, পালাতে হবে। ওমা, ওটার সামনে কি ছিল? সামনে ওটা কি? অন্ধকারে ভিজতে আমাকে কিছুই দেখা যাচ্ছে না। আমাকে এখান থেকে পালিয়ে যেতে চল। এটা কি ছিল? না না, এটা মানুষ না, এটা মানুষ হতেই পারে না। আসলে আমি কি দেখলাম? আমার এখান থেকে সরে যেতে হবে তাড়াতাড়ি। সরে যেতে হবে, আমার এখান থেকে সরে যেতে হবে। এটা মানুষ ছিল না। না না, এটা আমাকে এখান থেকে সরে যেতে হবে। এখান থেকে আমাকে সরে যেতেই হবে। এদিক এদিক সেদিক যাচ্ছি। আমি এটা কোনটায় এসে বললাম? আমি চারিদিকে দেখছি আমার অন্ধকার অন্ধকার। আমি কোনো দিকে যাইতে পারছি না। কেন? কেন যেতে পারছি না? দৌড়াতে দৌড়াতে আমার হাঁপ পানি উঠে গেছে। আমি এখন কিভাবে যাব? কোথায় থাকবো? হায়, সবাই তো কি গাছপালা ভেঙে পড়ে আছে ঝড় বৃষ্টিতে। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। পুরো গ্রামটা জঙ্গলে ভরে গেছে। আমি এ কোথায় আসলাম? কি ভয়ঙ্কর জায়গাতে আসলাম। আমি এখন কিভাবে যাব? আমার বন্ধুর খোঁজ কিভাবে করব? বন্ধু, তুই কোথায় আছিস? তোর বাড়ির লোকেশনটা প্লিজ তাড়াতাড়ি কাঠা। বন্ধু, তোকে ছাড়া। আচ্ছা, এখানে একটা ব্যানার আছে দেখি। এই ব্যানার দেখ কোথা থেকে? ব্যানারের গ্রামটা কোথায়? হ্যাঁ, সুবর্ণপুর গ্রাম। ও, এটা তো অনেক ভয়ানক গ্রাম। এই গ্রামে তো মানুষ বাস করতে পারে না। আমি এখন কি করব? যাই, আমি সামনের দিকে যাই, দেখি সেখানে কি আছে। ও, আমার অনেক ভয় লাগছে, আমার অনেক ভয় লাগছে। একা একা আমি এই পুরো গ্রামে কি করব? আমার এখন খুব ভয় লাগছে। ভয়ঙ্কর কি জায়গা। এই সামনে একটা লোকেশন। ওমা, এখানে দেখি সাইকেল পড়ে আছে। ওখানে দেখি আবার গাড়িও পড়ে আছে। এখানে আবার কুয়া আছে। আচ্ছা, এটা কি গ্রাম নাকি? এখানে দেখি কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হায়, এটা খুব ভয়ানক জায়গা, খুব ভয়ানক জায়গা। বাসের ঘরের ভিতরে দেখি গরুর খাবার রাখা আছে। গরুর খাবার, গরুর খাবার। মানুষের খাবার না গাইস। আমার তো খুব ক্ষুধা লেগে গেছে, আমি তো এখানে কিছু খেতে পারলাম না। গরুর খাবার রাখা আছে। হ্যাঁ, আমাকে এখান থেকে বের হতে হবে, এই এলাকা থেকে বের হতে হবে। এই এলাকা ছাড়তে হবে আমাকে। এতগুলো মানুষ দুদিনের ভিতরে কিভাবে নিখোঁজ হয়ে যায়? এখানে নিশ্চয়ই অনেক বড় ধরনের গন্ডগোল আছে। আমার তাড়াতাড়ি রাহাতকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে এদেরকে। এরা সবাই এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছে। কিভাবে গাইস? মসজিদের মাইকটা মনে হয় নষ্ট হয়ে গেছে। চলো 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 চলো, আমাদেরকে ভুল রাস্তায় দিতে হবে। এখানে একটা ঘর আছে, তো ঘরের ভিতরে ঢুকে পড়লাম। তারপর দেখি একটা চিঠি। তো চলো আমরা চিঠিকে খুলে দেখি আমার বন্ধু কি লিখেছে। প্রথমে কয়েকজন মানুষ হারিয়ে গেছিল। সবাই ভাবছিল তারা কোথাও চলে গেছে, কিন্তু কিছুদিনের ভিতর গ্রামের বেশিরভাগ মানুষই হারায়া যায়। মানুষরা রাতের বেলা হারায়। কিছু লোক বলা বলি করতেছিল রাতের আকাশে একটা আলো দেখা যায়। তারপর কুকুরগুলো চিৎকার করা শুরু করে। কিছুক্ষণের ভিতরে ওগুলো হঠাৎ চুপ হয়ে যায়। পরে আর ওদের খুঁজে পাওয়া যায় না। গ্রামের গরু ছাগল পশু পাখি সব হারিয়ে গেছে। আজকে করিম চাচাকেও খুঁজে পাওয়া যাইতেছে না। আমার মনে হয় এই গ্রামের মধ্যে একটা কিছু আছে। যদি সকালে আমি ফিরে না আসি, তাহলে আমারে মাঠের দিকে খুঁজিস। এইটা তো কিছুক্ষণ আগের লেখা মনে হচ্ছে। তার মানে ও হয়তোবা এখনো বেশি দূর যায় পারে নাই। দেখি তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। আমি এখন কি করব? আমি এখান থেকে চলে যাই। আরে, এখানে একটা গরু আসলো কোথার থেকে? রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছে। সর সর। না, এভাবে কাজ হবে না। দেখি তো ওকে খাবারের লোভ দিয়ে সরানো যায়।